শুনো, পেজ নাম্বার 750 এবিটি টেস্ট পেপার 2025-26 14 3 অঙ্কটা দেবে পরিমিতি। যার টেস্ট পেপারটা আছে বাই করো। আমার সামনে স্ক্রিনে দেখো টেস্ট পেপারটা আমি দেখাচ্ছি, অঙ্কটা স্ক্রিন ই করা আছে, হাইলাইটস করা আছে। দুটি গোলকের ওজন অনুপাত দেওয়া আছে 8:17। শোনো, প্রিন্টিং মিস এবিটি টেস্ট পেপার প্রিন্টিং মিস নেশা বটবার। আমি তো এবিটি টেস্ট পেপার সেই অঙ্কটা পারি না যেখানে প্রিন্টিং মিস থাকে না। আমি বলি এইভাবে অঙ্কটা প্রিন্টিং মিস নাই লাগবো, প্রিন্টিং মিস থাকলে আমি পারি, ঠিক করলে প্রিন্টিং বলে কি হতে পারে আমি বুঝি যাই। তাহলে এটা কত বড় 8:27। দেখো অঙ্কটা প্রিন্টিং মিস আছে তাহলে গ্যারান্টি পারবে, যেহেতু প্রিন্টিং মিস আছে তুমি পারবি। প্রিন্টিং মিস না থাকলে তোমার কোনো এবিটি টেস্ট পেপার নেশা বড় প্রিন্টিং মিস মানে তুমি চিরসত্য দেখলো যে প্রিন্টিং মিস থাকবে এবিটি টেস্ট পেপার। এবিটি টেস্ট পেপারও জানো গর্ববোধ করো আর প্রিন্টিং মিস আছে মধ্যে দেখো, তাও ছিল অঙ্ক করে। এবং প্রত্যেকের এক ঘনসেমি পদার্থের ওজন অনুপাত দেওয়া আছে 249/64। শুনো, অঙ্কের ওজন মানে ভর। যারা বেশি ফিজিক্স জানো তারা কিন্তু অঙ্কের অঙ্ক করতে লাগবে। অঙ্কের ওজন মানে ভর, অঙ্কের ক্ষেত্রে এটা ধর, ফিজিক্সের ক্ষেত্রে এটা বিরাট। ফিজিক্সের ওজন মানে বল, ভর একটা মৌলিক রাশি, কিন্তু অঙ্কের ক্ষেত্রে ওজন সমান ভর। আজকে মনে রাখো, বেশি ফিজিক্স জানলে এগুলি হবে না। ফিজিক্সে যারা কমজোর আছে তারা জানবে। তাহলে বলো ওজন মানে ভর ফিজিক্স অঙ্কের ক্ষেত্রে। অঙ্কের ক্ষেত্রে যখন ওজন মানে ভর, তাহলে আয়তন কত হবে বলো। দেখো প্রথমে ভরের অনুপাত নিয়েছি, ওজনের অনুপাত মানে ভরের অনুপাত। আমি বলছি প্রথম গোলকের ভর m1, আমি শর্টকাট অঙ্ক করছি, তুমি সাজাবে পরে, তুমি জপমালা পড়াবে। তাহলে 8:27, এটা 17 দিয়েছিল ভাগিনা, এটা 27 হবে। আর বলো এক ঘনসেমি ওজনের অনুপাত, তার মানে এক ঘনসেমি ভরের অনুপাত। ওজন মানে তুমি ভর পড়ো, তাহলে বলো এটি তো ঘনত্বের মোনা। তাহলে প্রথম গোলকের ঘনত্ব d1 ধরলাম, দ্বিতীয় গোলকের ঘনত্ব d2 সমান 249/64। কোনো একক দরকার নাই। শুনো এবারে আয়তন সমান কি বটে, ভলিউম সমান কি বটে। প্রথম গোলকের ঘনত্ব আয়তন v1, দ্বিতীয় গোলকের ডাইরেক্ট করছি দেখো। তাহলে বলো এটা কত হবে, ভর বাই ঘনত্ব। তাহলে বলো 8/249 সেটিং করো। আর অনুপাত দাও, তোমাকে অনুপাতই চেয়েছে 27/64। কিন্তু এখানে শোনো আয়তন অনুপাত তো বলে নাই, ব্যাসার্ধ অনুপাত বলেছি। তা আয়তনের অনুপাতে ব্যাসার্ধ বসে 4/3 পাই r1 এর হোল কিউব ইজ টু 4/3 পাই r2 এর হোল কিউব। বুঝতে পেরেছি অঙ্ক? অঙ্ক কিন্তু জানি লেখবো, আমি অত শর্টকাটে করছি, কিন্তু পুরো টেকনিকটাই তোমাকে দিয়ে দিয়েছি। তুমি শুধুমাত্র ধরবে একটু এগুলা m1 m2 ভর। আর এগুলা তো একক দিনে তুমি সাদা থাকবে, এটা d1 d2 ঘনত্ব, এক ঘনসেমির ওজন, তার মানে এক ঘনসেমির ভর ঘনত্ব। আর এইটা v1 ভলিউম ধরে নেবে, তারপরে তুমি সূত্র ব্যাসার্ধ ধরে নেবে, ব্যাসার্ধ অনুপাত 4/3 পাই নিজে রেখে দিয়েছি। তাহলে r1 r2 ঘনমূল করে দিবে। তাহলে ঘনমূল করলে এটা কিউব রুট, এটাও কিউব রুট, এদিকেও ঘনমূল করবে পুরো অনুপাতটা। তাহলে এটা হবে 2:249। এটা 2 কত হচ্ছে 249, 17 হয় না 249। আচ্ছা আমি 17 করলাম এখন আপাতত। হ্যাঁ, প্রিন্টিং মিসে কেউ দিয়েছিল এটা 3:4। তাহলে 4 দুগুণে কত 8 আর 3 17 51। তাহলে 8:51 উত্তর মিলিয়েছে। কিন্তু এটা অন্য কিছু হইতো 249, 17 রোল কি হইতো বুঝছো, কিন্তু আবেগে দিয়ে মিলিয়েছে। আর তুমি যখন হরিদাস সংখ্যা পাবো এটা 17 করবে স্কয়ার বটে, তাহলে তাল নাই করার সেই সময়, মানে এটা 17 রোল আর 17 গুণে দিতে ভুলে গেছি এটা। তাহলে এটা উত্তর এইভাবে অঙ্কটা করবে আপাতত। আমি বললাম অঙ্কটা করার টেকনিকটা দিলাম জাস্ট, এটা গ্যারান্টি 17 রোল কি হবে। এটা যেমন 17 ছিল না, আচ্ছা এখানে 17টা আনা যেত, এখানে সরি এখানে 17 ছিল, তাই 17টা এখানে আনা যেত। আচ্ছা এটা 17, এটা 1 হইতো, এটা 17 এখানে 1 ঠিকই ছিল, প্রিন্টিং মিস নেই বাবা, আমি জানি পাচ্ছিলাম না। তাহলে এখানে 17 আসতো, এই 17টা ক্রস এখানে আসতো, বোঝার চেষ্টা করো। তাহলে এখানে 17 হল কিউব, সে উত্তর বলেছে এটা 1। তাহলে এখানে কত হচ্ছে 8:17, 8:17 উত্তর হবে 8:17। এখানে 4 দুগুণ 8 যাবে, এটা 27 না, এটা 17 করবে। তবে 290 17 মিলছে, 17 হোল স্কয়ার 290 হয়, 3টা 17 হচ্ছে, তখন ঘনমূলটা হচ্ছে এখানে। হেভি অঙ্ক, এটা 8:17 উত্তরটা বলেছে। ওকে।